হাই, তো মাত্র দেখে ফিরলাম আজমেরি হক বাঁধনের একটা মুভির নাম হচ্ছে এশা মার্ডার। তো ভাবলাম মুভিটা নিয়ে একটু কথা বলি। এবারের ঈদে টোটাল মুভি মুক্তি পাইছে 6টা, তার মধ্যে এশা মার্ডার এই মুভিটা দেখছি আমি সবার লাস্টে। হ্যাঁ, আমি টগর মুভিটাও দেখে ফেলছি আমার পূজা মামনির, বাট টগর মুভিটার রিভিউ আমি 1-2 দিন পর দেবো, কারণ হচ্ছে এই মুভিটা অলরেডি ওয়াশ আউট হয়ে যাচ্ছে সিনেপ্লেক্স গুলা থেকে। সো যখন হচ্ছে ফুললি ওয়াশ আউট হয়ে যাবে তখন হচ্ছে আমি রিভিউটা দেবো। এটা রিজনটা হচ্ছে যদি আমি রিভিউটা আগে দেই আমাকে ব্লেম করতে পারে যে আমার জন্য মুভিটা ওয়াশ আউট হয়েছে। সো আমি রিভিউটার জন্য পরে দিচ্ছি, কারণ এমনিতেও এই মুভি ওয়াশ আউট হবে। ওকে, আচ্ছা, এশা মার্ডার নিয়ে মুভিটা নিয়ে যদি বলতে চাই, মুভিটার প্রতি আমার এক্সপেকটেশন খুবই লো ছিল। মানে লো এর তো একটা লিমিট থাকে, খুবই লোয়েস্ট আমার এক্সপেকটেশন ছিল এই মুভিটার প্রতি। সেই তুলনায় এই মুভিটা খুব ভালো করছে, খুবই ভালো করছে। ইভেন আমি এই মুভির ট্রেলারের একটা রিভিউ দিছিলাম, অ্যান্ড রিভিউয়ের রিচও খুব একটা হয় নাই, আর মুভির মূল যে ট্রেলার সেটারও রিচ হয় নাই। মানে বুঝতেই পারতেছেন যে মানুষ প্রপারলি জানেই না যে এশা মার্ডার নামের কোনো একটা মুভি আসছে। ইভেন আমি যে রিভিউ করতেছি আমি উল্টা হচ্ছে ওদেরকে প্রমোট করে দিচ্ছি যে এই নামের কোনো একটা মুভি আসছে। মানে তাদের প্রমোশনের হাল এতটাই বাজে যে ফেসবুকে বুস্ট করা লাগে। ভাই, ফেসবুকে বুস্ট দিয়ে হচ্ছে কি মুভি চালানো যায়? আমি এটা দেখে ভাই আমি কি হাসবো না কাঁদবো না কি করবো আমি ভাই বুঝছি না। অথচ এই মুভিটার পটেনশিয়াল, মানে মুভিটা যথেষ্ট পরিমাণ ভালো একটা মুভি। তো এই মুভিটা যদি প্রপারলি প্রমোট করতো ভাই। আমি মুভিটা দেখছি হচ্ছে যমুনা ব্লকবাস্টারে, অ্যান্ড ওইখানে অডিয়েন্স ছিল আমি সহ টোটাল 3 জন বা 4 জন ছিলাম, আমরা মিলে দেখছি মুভিটা। সো বুঝতেই পারতেছেন অডিয়েন্সের মানে এখন দর্শককেও তো ব্লেম করা যায় না। দর্শক যদি নাই জানে যে এই নামের কোনো একটা মুভি আসছে, দর্শকরা কেন দেখবে বা কি দেখবে? তার আগে আমি বলিনি, এখানে হচ্ছে আজমেরি হক বাঁধন, উনি হচ্ছে অ্যাজ এ পুলিশ অফিসারের ভূমিকায় এখানে অভিনয় করছেন। সো এই মুভিটার প্রমোশন ভাই এত দুর্দান্ত ভাবে করা যেত যেটা বলার বাইরে, জাস্ট বলার বাইরে। বাইরের দেশে কি হয়, বাইরের দেশে বা হলিউডে যেটা হয় যে ভাই তার 6 মাস ধরে তারা জাস্ট প্রমোশনই করে। ট্রেলার নাম্বার 1 দেয়, ট্রেলার নাম্বার 2 দেয়, টিজার দেয়, ফার্স্ট লুক দেয়, ভাই কত কিছু, তারপরে কত টাইপের হচ্ছে প্রমোশনাল কোলাব করে বা বিভিন্ন টাইপের ভিডিওস করে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ধরেন এইখানে আজমেরি হক বাঁধনের চরিত্র হচ্ছে একজন পুলিশ অফিসার। ওকে, সো উনাকে এত সুন্দরভাবে হচ্ছে এই মুভি প্রমোটটা করা যেত। আমি যদি একটা দুটো এক্সাম্পল দিই, প্রথমেই এই কাজটা করা যেত যে জাস্ট হচ্ছে উনারা যদি হচ্ছে একটা পোস্টার, জাস্ট সিম্পল একটা পোস্টার রিলিজ করতো, যেখানে পোস্টারে হচ্ছে আজমেরি হক বাঁধন অ্যাজ এ পুলিশ অফিসার এইভাবে আছে, জাস্ট এশা মার্ডার। নামটা হচ্ছে মানে এমন একটা ফালতু নাম দিছে যে মানে মানুষ আগ্রহ পায় না ভাই। নাম একটা বিশাল ব্যাপার, একটা মুভির নাম বিশাল ব্যাপার, মানুষ আগ্রহই পাবে না এই নাম দেখে এই মুভিটা দেখার। ওই যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে একটা পোস্টার যদি তার রিলিজ করতো কথা একদম শুরুতে যে জাস্ট আজমেরি হক বাঁধন অ্যাজ এ পুলিশ অফিসার এরকম ভাবে, ভাই এত চমৎকার হয়ে মুভি প্রমোশনটা শুরু করা যেত। তারপরে ধরেন এরকম করা যেত যে একটা ফার্স্ট লুক যে আজমেরি হক বাঁধন জাস্ট গাড়ি দিয়ে নামতেছে অ্যাজ পুলিশ অফিসার বা হচ্ছে লাঠিটা এরকম ঘুরাইতেছে, তারপর ধরেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাসপেন্স টাইপ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, তারপর হচ্ছে ধরেন এটা গেল হচ্ছে ফার্স্ট লুক 1। আরেকটা ডিফারেন্ট আরেকটা কোনো ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হবে হচ্ছে এইভাবে সেম ওয়েতে, জাস্ট ফার্স্ট লুক। তারপর ধরেন হচ্ছে টিজার, তারপর ধরেন হচ্ছে ট্রেলার 1, ট্রেলার 2, তারপর আরো নতুন পোস্টার্স, আরো কত রকম ভিডিওস, আরো কত রকম ইন্টারভিউস টাইপের বলতে নর্মাল জাস্ট টিভিতে গেলে ওই টাইপ ইন্টারভিউস না, অনেক ইন্টারেস্টিং টাইপ করা যায়। যেমন ধরেন গুগলে আপনার নামে কি সার্চ দেওয়া হয়, এই টাইপের আরো অনেক ইন্টারেস্টিং আইডিয়াস আছে যেগুলোর থ্রুতে হচ্ছে প্রমোট করা যায়। কিন্তু ভাই বাংলাদেশে এগুলার কিছুই হবে না। তারা হচ্ছে ঈদ আসছে, হ্যাঁ ঈদ চলে আসছে, ঈদের 15 দিন আগে হচ্ছে একটা গান ছাড়ো, তারপরে 7 দিন আগে ট্রেলার ছাড়ো, রিলিজ দিয়ে দাও সিনেমা হলে। মানুষ জানার দরকার নাই যে মুভি আসছে কি না আসছে। এখন তারা যদি হচ্ছে দর্শকদেরকে ব্লেম করা শুরু করে যে এই দর্শক মুভি দেখে না, আসে না, শুধু শাহিদ খানের মুভি দেখে, আমাদের মুভি দেখে না, বা ধরেন এরকম বলা স্টার্ট করে যে সিনেমা হল নাই দেশে, বাজেট নাই, এই নাই সেই নাই। এত ভাই মুভি যেমনই হোক ধরেন যাচ্ছে তাই মুভি আপনারা বানাইছেন, একদম শিটি মুভি। তারপর তো হচ্ছে মানুষ প্রমোশন করে, প্রমোশন না করলে আমি যদি মানুষদেরকে নাই জানাই যে আমার একটা মুভি আসছে, মানুষ যদি নাই জানে, মানুষ কেমনে আমার মুভি দেখতে আসবে আমাকে বলেন? মানুষদেরকে তো জানাইতে হবে। সো এই হচ্ছে কি বাংলাদেশের মুভিগুলোর প্রমোশনের হাল। এখন হচ্ছে এই মুভিটা সম্পর্কে যদি কথা বলি, ভাই আমি যেমন এক্সপেক্ট করছিলাম তার চেয়ে খুবই গুড। এবার হচ্ছে মুভিটার প্লট বা স্টোরি সম্পর্কে একটু বলার ট্রাই করি। অফকোর্স আমি স্পয়লার দেবো না, এটা হচ্ছে ট্রেলারই যা ছিল আমি সেগুলো একটু বলার ট্রাই করছি। সেটা হচ্ছে একটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার। একটা মার্ডার হয়েছে অলরেডি, সেটা হচ্ছে একটা মেয়ে, তার নাম হচ্ছে এশা, এই জন্য এই মুভিটার নাম হচ্ছে এশা মার্ডার। সো এশা নামে একটা মেয়ে মার্ডার হয়েছে, অ্যান্ড এই মেয়েটাকে কে বা কারা খুন করছে সেটা নিয়ে হচ্ছে ইনভেস্টিগেশন শুরু হয়। আর যেটা ইনভেস্টিগেশন অফিসার হিসেবে থাকে হচ্ছে অফিসার লিনা, মানে যে চরিত্র হচ্ছে বাঁধন, আজমেরি হক বাঁধন অভিনয় করছেন। সো তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন শুরু হয়, একের পর এক নতুন তথ্যপাত্র সামনে আসে। ফাইনালি কি সে হচ্ছে ক্রিমিনালকে কি খুঁজে পায় কি পায় না সেটা জানার জন্য আপনাদেরকে মুভিটা দেখতে হবে। ভাই খুবই চমৎকার একটা মুভি, A to Z। আমি বোর্ড ফিল করি নাই, যদিও হচ্ছে মাঝখানে একটু স্লো হয়ে গেছিল, বা ওভারঅল মুভিটাই একটু স্লো। বাট স্লো হইলেও মানে এই টাইপের মুভিগুলো একটু স্লোই হয়, যে হচ্ছে ইনভেস্টিগেট করবে, ধুপধাপ তো দেখাবে না, যেহেতু মুভির জনরাটাই এরকম, মুভির ধরনটাই এরকম। সো এগুলো
স্লোই হবে। সো ক্রাইম ইনভেস্টিগেশন হবে, এটাই হচ্ছে মুভিটার প্লট। অ্যান্ড এটার স্টোরিটাও হচ্ছে খুবই এঙ্গেজিং ফার্স্ট ক্লাস পর্যন্ত। ধরেন প্রাইম যে ক্যারেক্টারগুলো দরকার মুভিতে, সেই ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখানো হয়েছে, যে ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। যেটা আবার নীল চক্রতে পারে না। নীল চক্র হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার, ওইটাতে প্রপারলি সব ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখাইতে পারে নাই, বাট এই মুভিটাতে দেখাইছে। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে এবার আসি হচ্ছে অ্যাক্টিং। অফকোর্স যে যার জায়গা থেকে পারফেক্ট অ্যাক্টিং করছে, আজমরি হক বাথন খুবই চমৎকার অভিনয় করছে, ভালো লাগছে, একদম ব্লেন্ড হয়ে গেছে ক্যারেক্টারের সাথে। আরেকটা মেইন ক্যারেক্টার, আমি বললে স্পয়লার হয়ে যাবে, এই জন্য বলতেছি না, আরেকটা মেইন ক্যারেক্টার যার অভিনয় সবচেয়ে বেশি দরকার ছিল মুভিটাতে, সেই মনে হচ্ছে যে তার অ্যাক্টিংটা আর কি ওরকম জমে নাই। মুভিটা হচ্ছে অসংখ্য জায়গায় শক পাইছি, অসংখ্য জায়গায় যেটা হচ্ছে আমি প্রেডিক্ট করছি যে এরকম হইতে পারে, পরে দেখা যাচ্ছে না এরকম হয় নাই, অন্যরকম হয়েছে। আর এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। এবার আসেন হচ্ছে সিনেমাটোগ্রাফি। আসলে এই মুভিটা সিনেমাটোগ্রাফি এবং কালার, এই দুইটা ব্যাপার নিয়ে স্পেসিফিকলি আমি তেমন কিছু বলতে পারতেছি না, কারণ আমি দেখছি হচ্ছে যেমন ব্লকবাস্টারে। অ্যান্ড আমি মুভিটাতেই প্রবলেম নাকি হচ্ছে ওই স্ক্রিনে প্রবলেম সেটা আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে একটু ব্রাইটনেস অনেক কম মনে হয়েছে, একটু ডার্ক ফিল হয়েছে, প্রপারলি আমি বুঝতে পারি নাই। সো এই জন্য আমি এই ব্যাপারে খুব একটা মন্তব্য করতে পারতেছি না। বাট তারপরেও সিনেমাটোগ্রাফি এভারেজ বলা যায়, ওরকম সেই লেভেলের কিছু একটা হয়ে যায় নাই, আবার হচ্ছে একদম খারাপও না, মানে এনজয়েবল, ভালো লাগছে পুরোটা টাইম। এরপর আসলে হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বিজিএম। আচ্ছা, বিজিএম এ যাওয়ার আগে হচ্ছে সং সম্পর্কে বলি। সং তো ছিলই না মনে হয়, একটা বা দুটা সং ছিল। আচ্ছা, তাও ভালোই লাগছে, নট ব্যাড। এই মুভিতে ওরকম সিগনিফিকেন্ট কোনো গান নাই, বা গান থাকলে ওটা খুব একটা প্রসার করে নাই, এই জন্য এই মুভির প্রমোশনটা হয় না। এই যে বাংলাদেশের যে প্রবলেমটা, সেটা হচ্ছে মুভি সংশ্লিষ্ট অনেকেই মনে করে যে মুভির প্রমোশন শুধু গান দিয়েই হবে। হ্যাঁ ঠিক আছে, গান একটা গুড প্রমোশন স্ট্র্যাটেজি, কারণ দ্যাট ডাজন্ট মিন যে আপনার মুভিতে গান নাই বা ওরকম দেখানোর মতো আইটেম সং নাই তার মানে আপনি মুভি প্রমোট করতে পারবেন না, সেটা তো এরকম না। সো এই মুভিতে ওরকম নাচানাচি টাইপের গান হয়তো বা নাই, এই জন্য ওই টাইপের প্রমোশনটা তারা করে নাই, গানের প্রমোশনটা করে নাই, বাট অন্যভাবে প্রমোশন তো করতে পারতো। এনিওয়ে, যাই হোক, গান তাও যে কয়েকটা ছিল, এক দুটা গান মনে হয় ছিল, ভালোই লাগছে। এরপর আসলে হচ্ছে বিজিএম। ভাই এটাই হচ্ছে এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট, সেটা হচ্ছে এই মুভির বিজিএম। ভাই এত জোস করছে রাজশাসন। ও আচ্ছা, ইন্সপায়ার্ড বাই রাজশাসন হইতে পারে। রাজশাসন মুভিতেও কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছে। আমার যদিও মনে নাই যে ভিলেনের জন্য স্পেসিফিক্যালি টার্গেটেড কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল কিনা, আমার খেয়াল নাই। বাট এই মুভিতে অনেকের জন্যই, আমি স্পেসিফিক ভাবে বলতে পারতেছি না, কিন্তু অনেকের জন্যই হচ্ছে স্পেসিফিক্যালি টার্গেটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, যেটা খুবই ভালো লাগছে। যে ধরেন একটা ক্যারেক্টার আসছে, একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে, তার জন্য আলাদা একটা মিউজিক, এই জিনিসটা আলাদা একটা ফিল দেয়, ভালো কাজ করে, যে ওই ক্যারেক্টারের প্রতি ফিল করতে পারি। আচ্ছা, একটা যেটা বলতে নিয়েছিলাম, বা আমি কি একটু আগে বলছিলাম কিনা আমার ঠিক মনে পড়তেছে না, যে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দর চমৎকারভাবে এস্টাবলিশ করছে, এবং ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড স্টোরি দিচ্ছে, যে ব্যাপারটা ভালো লাগছে। আচ্ছা, বিজিএম এর ব্যাপারটা শেষ করে ফেলি। বিজিএম চমৎকার বিজিএম, অ্যান্ড ফার্স্ট ক্লাস পর্যন্ত বিজিএম আমাকে হুক করে রাখছে, এরকম ব্যাপারও ঘটছে। বাট এটা অনেকের কাছে অবশ্য বিজিএমটা এরকম খুব অতিরিক্ত বিজিএম মনে হতে পারে, যে ভাই এত বিজিএম কেন, পুরোটা টাইমেই শুধু বিজিএম, এরকম না হইলেও হইতো। এটা অনেকেই যারা হচ্ছে ধরেন স্লো ট্রিটমেন্টের মুভিতে স্লো মিউজিক পছন্দ করে, তাদের আবার ভালো না লাগতে পারে, বাট এমনিতে মিউজিকগুলো খুবই সুন্দর। আচ্ছা, ওভারঅল মুভিটা খুবই ভালো। আমি এই মুভিটাকে হয়তো বা নাম্বার 3-তেও রেখে দিতে পারি তাণ্ডবের পরই। আচ্ছা, আমি একটা লিস্ট করবো, আমি একটা যে হচ্ছে এবারে ঈদের টোটাল মুভি আসছে 6টা, সো 6টা মুভির মধ্যে কোনটা আমি নাম্বার 1-এ রাখবো, কোনটা আমি নাম্বার 2-তে রাখবো, এটা একটা লিস্ট করতে পারি। এটা হচ্ছে কাল পরশুর মধ্যে আমি দিয়ে দিব ভিডিওটা, সো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, এই মুভিটাও চমৎকার, আপনি দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার যদি আপনার ভালো লাগে, বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই ভালো একটা মুভি। এনিওয়ে, যাই হোক, এই ছিল হচ্ছে মুভিটা নিয়ে কথা বলতে। ভালো থাকুন, গুড বাই, টাটা।